তুমি আমাকে কল করেছিলে, সেই কল থেকে লোকেশন ট্র্যাক করে আমি এখানে পৌঁছেছি। রাফিন বলল, সেজুতি তোমার মনে আছে আমি চলে যাওয়ার পর থেকে তোমাকে কেউ ফলো করতো? সেটা কে ছিল জানো? সেটা ছিল শুভ। একটা সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আমি জানতাম না ও তোমার কাজিন। ও কখনো বলেনি আমাকে, আর বিথিও না। আমি বিদেশ যাওয়ার আগে খুব চিন্তায় ছিলাম যে আমি চলে যাওয়ার পর যদি তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াও কিংবা তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। এদিকে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তোমাকে বিয়ের কথা বলবো। একদিন শুভ নিজেই আমাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এদিকটা সামনে রাখবো। সে যদি যাতে অন্য কোথাও বিয়ে না হয় সেই দায়িত্ব আমার। আর আমিও কি সুন্দর ওর কথা বিশ্বাস করে চলে গেলাম। পরে শুভ আর আমার সাথে ঠিকমতো যোগাযোগ করতো না, তাই আমি তোমাকে ফেসবুকে নক করেছিলাম, কিন্তু তুমি ভালোভাবে আমার কোনো কথা না শুনেই আমাকে ব্লক করে দিলে। শুভ যে আমার সাথে এত বড় বেইমানি করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। শুভ বলল, বেইমানি? কিসের বেইমানি করেছি? ভালোবাসার অধিকার সবারই আছে। আর আমি কি জানতাম আমি সেজুদিকে দেখে ভালোবেসে ফেলবো? আর সেজুতিও আমাকে এখন ভালোবাসে। তুই চাইলেও আর কিছু করতে পারবি না। আর একটা সময় সেজুতি তোকে